এই ব্যবস্থা করতে পারি। মসজিদের টাইসের কাজটা যত তাড়াতাড়ি সম্ভব পারেন করেন, যত শ্রমিক লাগে লাগাই দিয়েন। ঠিক আছে সভাপতি সাহেব। সভাপতি সাহেব, ওয়ালাইকুম আসসালাম। সভাপতি সাহেব, আপনারা মসজিদ সাহেবকে গার্ড ধরে বের করে দিচ্ছেন কেন? ও তো মসজিদের কোনো কাজ করে না, ওরে বের করবো না তো কি করবো? এই বলে কি এইভাবে গার্ড ধরে বের করে দেবে? যা করছে ভালো করছে। বলে কি এইভাবে তারা বের করে দেবে? আমাদের কাছে একবারে শোনার প্রয়োজন মনে করেন নাই? আপনারা সভাপতি এইছেন বলে মসজিদের স্বাদ হয়েছেন, আমাদের কি মসজিদের কিছু মনে হয় না? আবার তার 2 মাসের বেতন আটকে রাখছেন, আমরা কি তার প্রতি মাসের বেতন দেই না? তা করলে তার টাকা দিব কে? ওই যে দেয়ালে টাইলসের কাজ বাকি রয়েছে। ওই কাজ কি আপনার আগে? তার পরিবার সম্পর্কে আপনার ধারণা আছে? সে কত কষ্টে দিন কাটাচ্ছে তা কি আপনারা জানেন? টাইলস বসানো নিয়ে ব্যস্ত হয়েছেন, আপনারা কি তার পরিবার সম্পর্কে কোনো খবর নিয়েছেন? আসরের ময়দানে মসজিদের ঘাট সবচেয়ে উঁচু থাকবে, যাতে তাকে সহজেই চেনা যায়। এই কিনা আপনারা মসজিদ থেকে ঘাট ধরে বের করে দিয়েছেন। মসজিদ সাহেব, আমরা আমার ভুলটা বুঝতে পারছি, আমাদের ক্ষমা করে দেন। আমরা আমাদের ভুলটি বুঝতে পারছি। আপনি আগের মতোই আমাদের মসজিদের খেদমত করবেন, আর আপনার এই বেতনটা আমরা সন্ধ্যার সময় বুঝিয়ে দেব আপনাকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের সমাজে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা অহরহ ঘটে যাচ্ছে। আমরা মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন সাহেবের সঙ্গে এই ধরনের কার্যকলাপ থেকে নিজেদের বিরত রাখি।